বৃহস্পতিবার ৮৮ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তারপর থেকেই শুক্রবার সকাল থেকেই শুরু হয় রাজ্য জুড়ে বিজেপির প্রার্থীদের মনোনয়ন পেশ পর্ব। মহানগরের খানাপাড়া থেকে শোভাযাত্রা করে মনোনয়ন পেশ করলেন জালুকবাড়ি কেন্দ্রের প্রার্থী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে ছিলেন স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা। শর্মাকে সঙ্গ দিলেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা। গুয়াহাটি মহানগর জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন পেশ করেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তের শোভাযাত্রায় সামিল হন হাজার হাজার কর্মী এবং সমর্থক। আজি কামৰূপ জিলা মহানগৰ আয়ুক্তৰ কাৰ্যালয়ত মই ৩৭ নম্বৰ জালুকবাৰী বিধানসভা সমষ্টিৰ বাবে মনোনয়ন পত্ৰ দাখিল কৰোঁ আৰু অসমবাসী ৰাইজৰ মই শুভেচ্ছা কামনা কৰিছোঁ। সকলোৱে যেন আমাক আশীৰ্বাদ কৰে। আজি মোৰ বহুকেইজন সতীৰ্থও অসমৰ বিভিন্ন স্থানত মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব। তেজপুরে শোভাযাত্রা করে মনোনয়ন পেশ করলেন ঢেকিয়াজুলির বিজেপি প্রার্থী অশোক সিংঘল। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ নেতৃত্বত যোৱা 5 বছৰ হোৱা কাম আৰু আমাৰ সুৰক্ষিত অসমৰ সংকল্প, বিকশিত অসমৰ সংকল্প, আত্মনিৰ্ভৰ অসমৰ সংকল্প আমি বিচাৰিছোঁ এক অটল, অবিচল, অনিৰুদ্ধ অসম। আৰু তাৰ বাবে আমি সকলোৱে অহা 5 বছৰ পূৰ্ণ শক্তিৰে কাম কৰি যাম। মনোনয়ন জমা দিলেন রঙিয়ার বিজেপি প্রার্থী ভবেশ কলিতা। রিটার্নিং অফিসারের দপ্তরে নমিনেশন জমা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। প্ৰাৰ্থীটো আগবঢ়াইছে এনডিএৰ প্ৰাৰ্থী, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মনোনীত প্ৰাৰ্থী হিচাপে। আৰু ৰাইজৰ আশীৰ্বাদ লৈ যোৱা 10 বছৰে ৰঙিয়াবাসীক গোটেই ক্ষমা দিছোঁ আৰু আগন্তুক 5 বছৰ দিয়াৰ নিমিত্তে আজি ইয়াত সমবেত হৈছোঁ। ৰাইজৰ আশীৰ্বাদ লৈ আহি আজি নমিনেশ্যন দিম। আপোনালোকক সকলোকে মই ধন্যবাদ জনালোঁ। আমাৰ কোনো বিসম্বাদ নাই। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ক'ত বিসম্বাদ আছে? শৃংখলিত পাৰ্টি ডিফাৰেঞ্চ বুলি কয় বিজেপি। আপোনালোকৰ সতীৰ্থে এতিয়া প্ৰকাশ্যে শুনক, বিসম্বাদ আৰম্ভ কৰিছে। নিৰ্বাচন আহিলে অলপ এনেকুৱা হয়, 2 দিন পিছত চব ঠিক হৈ যায়। অন্যদিকে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিলেন ভাস্কর শর্মা। এবার মার্ঘেরিটা থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তিনসুকিয়ায় মনোনয়ন দাখিল ভাস্কর শর্মার সমর্থনে বিশাল মিছিল মার্ঘেরিটায়। এ নিয়ে তৃতীয়বার বিজেপির টিকিটে লড়ছেন তিনি। মনোনয়ন পেশ করলেন ইউপিপিএল এর প্রার্থী প্রমোদ বড়ো। তামুলপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করেন তিনি। ক্ষমতায় এলে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস প্রমোদ বড়োর। 20টি আসনের মধ্যে 11 থেকে 12টিতে জয় নিশ্চিত, দাবি প্রমোদ বড়োর। বড়োলেণ্ড আৰু অসমত চিৰস্থায়ী শান্তি স্থাপন কৰাৰ কাৰণে আৰু যিবিলাক সমস্যা যোৱা 70 বছৰে জাতি জনগোষ্ঠীৰ সমস্যাবিলাক সমাধান হোৱা নাই, বড়ো সমস্যা যিখিনি আৰু সমাধান হ'বলৈ বাকী আছে, এই আটাইবোৰ সমস্যাবিলাক ৰাজনৈতিকভাৱে সমাধান কৰাৰ এটা মহান উদ্দেশ্য লৈ আজি আমি ইউপিপিএল দলে আগবাঢ়ি আছো। বিশাল শোভাযাত্রা বের করে মনোনয়ন পেশ করলেন হোজাইয়ের বিজেপি প্রার্থী শিলাদিত্য দেব। জনতাই জনাৰ্দন, সেইকাৰণে গোটেই হোজাইবাসী লগতে গোটেই অসমৰ যিসকল মোক আশীৰ্বাদ জনাইছিলে তেওঁলোকক মই প্ৰণাম যাচিছোঁ। তেওঁলোকৰ মৰম স্নেহৰ কাৰণে আজি আকৌ উভতি আহিব পাৰিছোঁ। কাৰণ এবাৰ MLAৰ পৰা গুচি যোৱাৰ পিছত আকৌ ঘূৰি অহাটো বহুত কষ্টকৰ মই জানো। এবার শেষ হাসি কে হাসবেন তা নিশ্চিত হবে আগামী 4 মে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।